যেদিন অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট হলেন উনি আমাকে কে কে পেয়েছে গো, কথা বলতে গিয়ে এভাবেই চোখের জলে ভাসলেন সদ্য 21 পদকে ভূষিত হওয়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের স্ত্রী শামীম রহমান। স্বামীর মৃত্যুর পর এমন রাষ্ট্রীয় স্বীকৃতি তার জন্য আনন্দের পাশাপাশি খানিকটা কষ্টেরও বটে বলছিলেন তিনি। এখন আমরা খুশি, কিন্তু ওনার যাওয়াটা পূরণ হয়নি, সেই আপকে সারা জীবন থেকে জীবনে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পান না, এতগুলি ভালো ভালো ছবি করার পর। এক জীবনে ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, মহানগর কিংবা রঙিন রূপবানের মতো 53টি চলচ্চিত্র পরিচালনা করেছেন আজিজুর রহমান, যার প্রায় সবগুলোই পেয়েছে দর্শকপ্রিয়তা। জীবদ্দশায় প্রয়াত এই নির্মাতা মানুষের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় পুরস্কার ভাবতেন বলে জানান তার স্ত্রী সন্তান। সাহেব সবসময় বলতেন যে আমি তো দর্শকের পুরস্কার পেয়েছি, অ্যাওয়ার্ড না পাই, আমি তো দর্শকের পুরস্কার পেয়েছি, আমার কোনো আক্ষেপ না। দর্শকরা যখন আমার ছবির নামগুলি বলি তখন আমাকে এক নামে চেনে যে ছুটির ঘণ্টা ছবি ডিরেক্টর আপনি, অশিক্ষিত ছবি ডিরেক্টর আপনি। তো এটা আমার বাবার একটা মানে খুব সুন্দর একটা চরিত্রের অধিকারী ছিলেন উনি, যে ওনার কখনো আক্ষেপ ছিল না। পরিবারের চাওয়া আজিজুর রহমানের শিক্ষামূলক ও বাস্তবধর্মী ছবি অশিক্ষিত কিংবা ছুটির ঘণ্টাকে যেন সরকারি উদ্যোগে অন্তর্ভুক্ত করা হয় পাঠ্যপুস্তকে। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র জিনিসটা অনেকে তো আবার অন্য চোখে দেখে, সো সেই কথা চিন্তা করে যদি শুধু চলচ্চিত্রের মানুষরাই শুধু যদি দেখে তাহলে হবে না। আসলে এটা পাঠ্যপুস্তকে দিলে সব স্কুলের বাচ্চারাই এটা পড়লে, স্টোরিটা জানলে তাদেরও মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। সো অবশ্যই আমরা চাই যে এটা পাঠ্যপুস্তকে আসুক। গুণী এই নির্মাতার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আজিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে গরিব কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করা হচ্ছে বলে জানান মেয়ে। আজিজুর রহমান ফাউন্ডেশন তৈরি করে আমাদের চলচ্চিত্র জগতের আমাদের যে ডিরেক্টর অ্যাসোসিয়েশন ওখানে কিছু টাকা উনি দিয়ে গেছেন, আর আরেকটা বলেছেন যে ফাউন্ডেশন করতে। তো আমরা ফাউন্ডেশন অলরেডি করেছি এবং ওই ফাউন্ডেশন থেকে আমরা ডোনেশনের ব্যবস্থা করছি আমাদের দেশে, আমাদের গ্রামে। আর আমি একটা ওয়েবসাইটেরও ব্যবস্থা করেছি, যারা আর কি কৃতি ছাত্রছাত্রী যারা পড়তে পারে না, যাদের একটু প্রবলেম ফিনান্সিয়ালি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ফর্ম ফিল আপ করলে আমরা এই টাকাটা দিব। স্বাধীনতা পরবর্তী বাংলা সিনেমায় অনবদ্য অবদান রাখা আজিজুর রহমান মৃত্যু নামের সত্ত্বে 2022 সালের 14 মার্চ পাড়ি জমান না ফেরার দেশে। সরকারের কাছে এই নির্মাতার পরিবারের চাওয়া মরণোত্তর নয়, ভবিষ্যতে যেন বেঁচে থাকতেই এদেশে করা হয় গুণীর কদর। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।